রাজনীতি এখন আর রাজপথে নেই বলছেন ব্যারিস্টার পার্থ। এদিকে আমরা ঐক্যবদ্ধ হলে কোনো চাঁদাবাজ শ্রেণী রাজনীতি করতে পারবে না বললেন মামুনুল হক। জানাবো বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব বললেন মান্না। জানাবো স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো যে কোনো উপায়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতি এখন আর রাজপথে নেই বলছেন ব্যারিস্টার পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি এখন আর রাজপথে নেই। রাজনীতি 4 দলের মধ্যে ঢুকে গেছে, হাইকমান্ড থেকে নির্ধারণ হয়ে কে নেতা হবে। ব্যারিস্টার পার্থ বলেন, সত্যি কথা বলতে অভিযোগ করে লাভ নেই। রাজনীতি যখন যে ধরনের শেপ নেবে সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। আজ থেকে 10 বছর পরে রাজনীতি অন্য শেপে নেবে। রাজনীতিতে অভূতপূর্ব পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, এখন রাজনীতি হলো ফেসবুকে আন্দোলন হয়। কারণ রাজনৈতিক নেতারা মাঠে বক্তব্য দেবে, সেখানে 5,000 মানুষ শুনবে না, দেখবে। কিন্তু অন্য নেতারা ফেসবুকে বক্তব্য দেবেন, এতে 50 লাখ মানুষ দেখবে। এখন যদি কোনো নেতা ফেসবুক না চালিয়ে ঘরে বসে ভাব ধরে বসে থাকেন, এর মানে এই যুগে থেকে বাইরে চলে যাচ্ছেন এবং রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। ব্যারিস্টার পার্থ বলেন, আমার রাজনৈতিক আদর্শ হলে ভালোভাবে কাজ করব, সততার সঙ্গে কাজ করব। রাজনৈতিক আদর্শ যদি কাউকে মনে করতে হয় তাহলে আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার চেয়ে আর কেউ বড় রাজনীতিবিদ নেই। আমরা ঐক্যবদ্ধ হলে কোনো চাঁদাবাজ শ্রেণী রাজনীতি করতে পারবে না বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা যদি সংঘবদ্ধভাবে কিছু সংখ্যক লোক অগ্রসর হই তাহলে কোনো চাঁদাবাজ, মাস্তান শ্রেণী, টেন্ডারবাজ, দখলদার শ্রেণী দেশে রাজনীতি করতে পারবে না। মামুনুল হক বলেন, সত্য অনেকের শক্তিশালী, সত্যের অনুসারীরা কম হলেও তারা শক্তিশালী। মিথ্যের অনুসারীর সংখ্যা বেশি হলে তারা দুর্বল। তাই দেশে গঠনে 18 কোটি মানুষের চেয়ে 800 লাখ মানুষ ঐক্যবদ্ধ হলে সত্যের বিজয় নিশ্চিত। তিনি বলেন, জনগণের সম্পদ চুরি করে যারা খায় এটা কোনো বৈধ সম্পদ নয়। এই সম্পদ জাহান্নামের আগুন। প্রচলিত রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এভাবে এক শ্রেণীর মানুষ তারা হারামখুরি করে জনগণের সম্পদ চুরি করে। তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে, আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সমালোচনা করে মামুনুল হক বলেন, সারা পৃথিবী জুড়ে পশ্চিমা সভ্যতা যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে সে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ভোগবিলাসের অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা গরিবের রক্ত শোষণ করে বড়লোকের আরাম আয়েশের ব্যবস্থা করা অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা দিয়ে রাজনৈতিকভাবে পশ্চিমারা গোটা পৃথিবীতে জুলুম তন্ত্র কায়েম করছে। এই ব্যবস্থাকে উৎখাত করার জন্য একমাত্র বিকল্প ইসলাম ও খেলাফত। বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ আমরা চাইনি যে দেশে দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে, রাস্তায় বসে থাকতে হয়। তিনি বলেন, আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব। আমরা যে 42টা দল মিলে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি, সেই দলগুলো আমাদের সঙ্গে আছে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি, তার মানে এই নয় আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি 1 বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত 15 বছর যে দল দেশে পরিচালনা করেছে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম, কিন্তু বর্তমান যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছে, এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা জাতির বিবেক, তাদের বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। তারা যায় মন্ত্রণালয় থেকে কেউ এসে তাদের সঙ্গে কথা বলুক, তাদের যা দাবি তা শুনুক। আপনাদের কোনো কথা থাকলে তাও বলুন, তাদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নিন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো। স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। শনিবার 18 জানুয়ারি এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর দাবি, সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয়, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ওই দেশেই আছেন। তবে ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকে কোনো স্ট্যাটাসে আশ্রয় দেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি। দ্য হিন্দু পত্রিকা একান্ত সাক্ষাৎকারে দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি দাবি করেছেন, আমরা সেই সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনাই করেছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে
মধ্যে কেউ কেউ মনে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সে কারণে লকডাউন পরিকল্পনা করা হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল তৎকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকা পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় যখন শেখ হাসিনা চীনের অনহন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা তখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে। তখন চৌধুরীকে শেখ হাসিনা পদত্যাগ বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিল। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে দাবি করছেন নাওফেল। যে কোনো উপায়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে। যে কোনো উপায়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি, গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতন্ত্র ব্যবস্থার বিষয়ে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যে কোনো উপায়ে থাকতেই হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরা তিনভাবে দেখতে চাই, দেশের প্রয়োজন এবং মানুষের প্রয়োজনে। সেটি ছিল সময়ের দাবি। একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি তার প্রতিশ্রুতি হচ্ছে দেশকে রক্ষা করা, দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি যখন সময় এসেছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বা রক্ষা করার, আমরা যখন দেখেছি শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। তারেক রহমান আরো বলেছেন, জিয়া রহমান বহু মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। একই সাথে প্রবাসী এবং আমাদের গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের দেশকেও বিশ্ব দরবারে তুলে ধরেছেন। এই সেক্টরের মধ্যে বিশ্বের বহু দেশ বাংলাদেশের সাথে পরিচিত হয়েছে। জিয়া রহমান দেশের শিল্প সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সার্ক বাস্তবায়নের মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। একজন রাজনীতিবিদ, একজন সৈনিক হিসেবে সকল ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।